ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 2 নাম্বার সেট পড়ব। প্রত্যেকটি সেন্টেন্স এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই কপিতে তুলে মুখস্থ করে নেবে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, হি অ্যাক্টেড কন্ট্রারি ড্যাশ দ্য অর্ডার্স। কন্ট্রারি, তো কন্ট্রারি শব্দটার পর বসে সর্বদা টু। কন্ট্রারি টু মানে হচ্ছে বিরুদ্ধ। কন্ট্রারি টু শব্দটির মানে হচ্ছে বিরুদ্ধ। তাহলে হি অ্যাক্টেড, সে কাজ করেছিল কন্ট্রারি টু মানে বিরুদ্ধে দ্য অর্ডার্স অর্থাৎ আদেশ, আদেশের বিরুদ্ধে সে কাজ করেছিল। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে গেল অপশান এ। চলো আমরা 2 নাম্বার প্রশ্ন দেখি। আই অ্যাম কনফিডেন্ট ড্যাশ সাকসেস। তাহলে কনফিডেন্টের পরে বসে অফ। কনফিডেন্ট অফ মানে হচ্ছে প্রত্যয়যুক্ত বা আত্মবিশ্বাসী। তাহলে আই অ্যাম কনফিডেন্ট অফ, আমি আত্মবিশ্বাসী, সাকসেস মানে সাফল্যর বিষয়ে। তাহলে আমি সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী বা প্রত্যয়যুক্ত। তাহলে কনফিডেন্টের পরে সর্বদা কি বসবে? অফ বসবে, অর্থাৎ অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো 3 নাম্বার প্রশ্ন, দ্য সন ওয়াজ ডিপ্রাইভড ড্যাশ হিজ ফাদার্স ওয়েলথ। ডিপ্রাইভড, ডিপ্রাইভডের পরে সর্বদা বসে ডিপ্রাইভ অফ, অর্থাৎ অপশান বি। ডিপ্রাইভ অফ মানে হচ্ছে বঞ্চিত। তাহলে সেন্টেন্সটির অর্থ কী দাঁড়ায়? দ্য সন ওয়াজ ডিপ্রাইভড অফ, অর্থাৎ সন্তানটিকে বা পুত্রটিকে বঞ্চিত করা হয়েছিল হিজ তার ফাদার্স ওয়েলথ, পিতার সম্পদ থেকে, তাই তো? তাহলে ডিপ্রাইভডের পরে কি বসবে? সর্বদা অফ বসবে। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো 4 নাম্বার প্রশ্ন, হিজ স্টেটমেন্ট ইজ ডিভয়েড ড্যাশ ট্রুথ। ডিভয়েডের পরে সর্বদা অফ বসে, অপশান সি, ডিভয়েড অফ। তাহলে তার বিবৃতিটি হচ্ছে ডিভয়েড অফ মানে হচ্ছে বিহীন, আর ট্রুথ মানে কি? সত্য। তার বিবৃতি হচ্ছে সত্যবিহীন, ডিভয়েড অফ। ডিভয়েড অফ হয় সর্বদা। চলো 5 নাম্বার কোশ্চেনটি দেখি। হি ইজ এলিজিবল ড্যাশ দ্য পোস্ট। এলিজিবলের পরে সর্বদা কি বসে? ফর বসে, এলিজিবল ফর। তাহলে হি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট, অর্থাৎ সে পদটির জন্য যোগ্য। এলিজিবলের পরে যখন ফর বসে তখন পুরোটার অর্থ হয়ে যায় যোগ্য। তাহলে অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। 6 নাম্বার, হি ইজ এন্টাইটেলড ড্যাশ আ স্পেশাল পে। এন্টাইটেলডের পরে কি বসে? টু বসে সর্বদা, অপশান এ, এন্টাইটেলড টু মানে হচ্ছে অধিকারী। এন্টাইটেলড টু মানে অধিকারী। হি ইজ এন্টাইটেলড টু অর্থাৎ সে অধিকারী, আর স্পেশাল পে একটি বিশেষ পাওনার সে অধিকারী। ঠিক আছে? তাহলে এন্টাইটেলডের পরে কি বসবে? সর্বদা টু বসবে। চলো 7 নাম্বার, হি এসকেপড ড্যাশ দ্য প্রিজন। স্কেপের পরে সর্বদা বসে ফ্রম। স্কেপ ফ্রম, স্কেপ ফ্রম মানে হচ্ছে পলায়ন করা বা পালিয়ে যাওয়া। তাহলে হি এসকেপড, সে পালিয়ে গিয়েছিল ফ্রম দ্য প্রিজন। প্রিজন মানে কি? জেল। তাহলে সে জেল থেকে পালিয়ে গিয়েছিল। ঠিক আছে? আমরা এভাবেও মনে রাখতে পারি থেকে অর্থে ফ্রম বসে, তাহলে সে পালিয়ে গিয়েছিল জেল থেকে, তাহলে থেকে অর্থে ফ্রম, তাহলে সেই অর্থেও আমরা এটাকে মনে রাখতে পারবো। আচ্ছা 8 নাম্বার কোশ্চেন, হি ইজ নট ফিট ড্যাশ দ্য পোস্ট। ফিটের পরেও ফর বসে, যেমন এলিজিবলের পর ফর বসে, ফিটের পরেও ফর বসে। ফিট ফর মানেও যোগ্য। তাহলে হি ইজ নট ফিট ফর, তার মানে সে যোগ্য নয়, দ্য পোস্ট পদটির জন্য সে যোগ্য নয়। তাহলে ফিটের পরে আমরা কি বসাবো? ফর বসাবো। চলো পরবর্তী, দ্য গ্লাস ইজ ফুল ড্যাশ ওয়াটার। তাহলে ফুলের পরে আমরা কি লিখব? ফুলের পরে সর্বদা অফ বসে, অপশান এ হবে সঠিক উত্তর। দ্য গ্লাস ইজ ফুল অফ ওয়াটার, অর্থাৎ গ্লাসটি জলে পরিপূর্ণ। তাহলে ফুল অফ মানে কি হবে? ফুল অফ মানে হবে পরিপূর্ণ। ফুল অফ মানে হচ্ছে পরিপূর্ণ, ফুল অফ পরিপূর্ণ। চলো 10 নাম্বার, প্লিজ হিড ড্যাশ টু ইয়োর টিচার। হিডের পরে সর্বদা কি বসে? হিডের পরে সর্বদা টু বসে, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর।
হিট টু মানে হচ্ছে মনোযোগ সহকারে শোনা, হিট টু মানে হচ্ছে মনোযোগ সহকারে শোনা। তাহলে প্লিজ হিট টু, দয়া করে মনোযোগ সহকারে শোনো। প্লিজ হিট, সরি এখানে প্রিপোজিশনটি উঠে গেছে, এটি হবে না, এটি হবে না। সেন্টেন্সটি এরকম হবে, প্লিজ হিট ড্যাশ ইয়োর টিচার, এই টুটি হবে না, প্লিজ, সরি। তাহলে প্লিজ হিট টু ইয়োর টিচার, তাহলে এটি হয়ে যাবে টু, হিটের পরে টু বসে। শি গ্লোরিস ড্যাশ হার সন সাকসেস। আচ্ছা, গ্লোরি, গ্লোরির পরে সর্বদা ইন বসে, অপশান ডি। গ্লোরি ইন মানে গর্ব অনুভব করা, তাহলে শি গ্লোরিস ইন হার সনস সাকসেস, অর্থাৎ তিনি তার পুত্রের সাফল্যে গর্ব অনুভব করেন। তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। 12 নম্বর, হি ইজ ফন্ড ড্যাশ মিউজিক। ফন্ডের পরে সর্বদা কি বসে? অফ বসে, কোন অফ? ও এফ, অর্থাৎ অপশান বি। তাহলে হি ইজ ফন্ড অফ মিউজিক, ফন্ড অফ মানে হচ্ছে অনুরক্ত, তার মানে সে মিউজিক অনুরক্ত, অর্থাৎ সে মিউজিক ভালোবাসে, ফন্ড অফ। দ্য হাউস ইজ ইনফেস্টেড ড্যাশ র্যাটস। ইনফেস্টের পরে সর্বদা কি বসে? উইথ বসে, ইনফেস্ট উইথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনফেস্টের পরে সর্বদা কি বসে? ইনফেস্টের পরে সর্বদা বসে উইথ। ইনফেস্ট উইথ মানে হচ্ছে উপদ্রুত, উপদ্রুত। তাহলে দ্য হাউস ইজ ইনফেস্টেড উইথ র্যাটস, তার মানে বাড়িটি ইঁদুর দ্বারা উপদ্রুত, অর্থাৎ বাড়িটিতে ইঁদুরের পরিমাণ অনেক বেশি। আচ্ছা, 13 নাম্বার, ডোন্ট ইন্টিমেট ড্যাশ হিম দিস ব্যাড নিউজ। আচ্ছা, ইন্টিমেট, ইন্টিমেট শব্দটির পরে দুটি প্রিপোজিশন বসে, ইন্টিমেটের পরে ইন বসে এবং উইথও বসে, দুটিই বসে। আচ্ছা, ইন্টিমেট ইন কখন? জানানো অর্থে। ইন্টিমেট ইন কখন? জানানো অর্থে। যেমন এখানে ডোন্ট ইন্টিমেট টু হিম, তার মানে তাকে জানিও না, তাই তো? দিস ব্যাড নিউজ, এই খারাপ খবরটি বা এই দুঃসংবাদটি, তাহলে এখানে হয়ে যাবে ইন্টিমেট টু। আর ইন্টিমেট উইথ কখন? ইন্টিমেট উইথ হচ্ছে অন্তরঙ্গ বা খুব গভীর সম্পর্ক অর্থে, খুব গভীর সম্পর্ক অর্থে। অর্থাৎ আমরা 14 নম্বর কোশ্চেনটি দেখে নিই। তাহলে হি ইজ ইন্টিমেট ড্যাশ মি, তাহলে এখানে টু দিলে হচ্ছে না, বা অপশানে টু তো নেই, তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে কি হয়ে যাবে? এখানে কি হয়ে যাবে? উইথ হয়ে যাবে। তাহলে হি ইজ ইন্টিমেট উইথ মি, তাহলে তার সাথে আমার একটি কি আছে? একটা গভীর সম্পর্ক আছে। চলো 15 নাম্বার, হি মিউজড লং ড্যাশ দ্য ম্যাটার। মিউজডের পরে সবসময় কি বসে? অন বসে, মিউজড অন। মিউজ অন মানে কি? চিন্তা করা। তাহলে হি মিউজড লং অন দ্য ম্যাটার, তার মানে সে বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ চিন্তা করেছিল। তাহলে মিউজের পরে সবসময় কি বসবে? মিউজের পরে সবসময় অন বসবে। তাহলে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে অবশ্যই, এবং শেয়ার করে দেবে। এবং তোমাদের কোন কোন টপিকের উপর ভিডিও অত্যন্ত প্রয়োজন অবশ্যই তোমরা জানিয়ে দেবে, আমি সেই টপিকগুলো প্রথম দিকে নিয়ে আসব। থ্যাংক ইউ।